জেএমবি সামনে তিনজনকে তোলা হয়েছিল পুনরায়, তাদের কি হলো? অ্যাকচুয়ালি তাদের মধ্যে একজনের পজেশন থেকে কিছু ডকুমেন্ট সিজ হয়েছে এবং ফোন, যেখান থেকে দেখা যাচ্ছে যে তার সাথে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ইভেন খুব স্পেসিফিক্যালি বলতে গেলে বাংলাদেশ বা পাকিস্তানের কিছু ব্যক্তির সাথে তার রেগুলার বেসিসে কথোপকথন হতো। এখন ইনভেস্টিগেশনের সেই পয়েন্টেও ইনভেস্টিগেশন হওয়া দরকার যে কী উদ্দেশ্যে এদের সাথে যোগাযোগ, এবং ফার্দার কিছু ইনক্রিমিনেটিং মেটেরিয়াল যেগুলো তার কাছ থেকে সিজ হয়েছে সেগুলো ভেরিফিকেশন চলছে। তো ইনভেস্টিগেশন খুব কনসিস্টেন্ট ওয়েতে প্রোগ্রেস করছে। আরও কিছু ব্যক্তি, যেহেতু ক্রিমিনাল কনস্পিরেসির সেকশন ওখানে ইনসারশন করা আছে, আরও কিছু ব্যক্তির ইনভলভমেন্টের পসিবিলিটি থেকেই যায়। তো ফার্দার ইনভেস্টিগেশনে সেই বিষয়গুলো উঠে আসার প্রভূত সম্ভাবনা থাকছে। যে ব্যক্তির সঙ্গে বাইরে যোগাযোগ চলছে সেই ব্যক্তির নাম কি? ওর নাম হচ্ছে আব্বাস শেখ। ওনার স্যার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে সাউথ 24 পরগনা, কোন থানা পড়ছে? ডায়মন্ড হারবার। আব্বাস কী কাজ করতেন? অ্যাকচুয়ালি ওর অকুপেশনের বিষয়টা ইনভেস্টিগেশনে খুব একটা ক্লিয়ার না, তবে এই ঘটনার সাথে ও যে যুক্ত ছিল সেটা খুব অ্যাক্টিভ ইনভলভমেন্টের বিষয়টা নিশ্চিত হওয়া যাচ্ছে। বাকি যারা দুজন বীরভূমের আছে তাদের কাছ থেকে কি এসছে ইনভেস্টিগেশন? ওটা তো বলে দিয়েছি। আজকে কি হলো? আজকে ওদেরকে বেল পেয়ার রিফিউজ হয়েছে এবং ফার্দার ফুল জেসি অ্যালাউ হয়েছে 14 days। কি নাম আপনার? সৈকত হাটি।